তাপ তাপ বলতে আমরা কি বুঝেছিলাম? না, তাপ হচ্ছে এক প্রকার শক্তি, তাই তো। তাপ, আচ্ছা আমরা যদি শক্তির ধারণাটা নিতে চাই, তাহলে শক্তিটা আমরা কিভাবে ফিল করি? কারো কোনো আইডিয়া আছে শক্তি জিনিসটা কি? তার আগে তাপের থেকে যখন শক্তির কথাটা এলো, আমরা একটুখানি একটা জিনিস বলি যে এর আগে যখন তাপের ধারণা ছিল, সেটা কি না, তাপটা হচ্ছে একটা পদার্থ। কেমন পদার্থ? অদৃশ্য, অর্থাৎ ওকে দেখা যাচ্ছে না, এরকম একটা ক্যালোরি। অর্থাৎ ক্যালোরি নামে একটা পদার্থ, সেটা তরল কিন্তু অদৃশ্য। যখন ওই তরল পদার্থটা অর্থাৎ ক্যালোরিটা যখন কোনো বস্তু সেটা গ্রহণ করছে, অর্থাৎ আমি ধরো একটা উনুনে জল গরম করতে দিয়েছি, তো উনুন কী করছে? উনুন ক্যালোরিকে ছাড়ছে, দিচ্ছে। সেটা কে নিচ্ছে? জল নিচ্ছে। অর্থাৎ জল ওই ক্যালোরিটাকে নিল, অর্থাৎ ক্যালোরিটাকে নিয়ে সে গরম হলো। তার মানে কারো মধ্যে ক্যালোরি ঢুকলে সে গরম হয়, সিমিলারলি ক্যালোরি যদি বেরিয়ে যায় তাহলে সে ঠান্ডা হয়। এটা ছিল আগের ধারণা, যে ক্যালোরি যদি কোনো পদার্থের মধ্যে ঢোকে তাহলে সেটা গরম হলো, ক্যালোরি যদি বেরিয়ে যায় তাহলে সেটা ঠান্ডা হলো। কিন্তু সেই ধারণাটা ঠিক নয়। সেটা পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন রকমভাবে প্রমাণ হয়েছে যে না, সেই ধারণাটা ঠিক নয়। আমরা এর আগের দিনে বলছিলাম যে তাহলে কি তাপটা কি জিনিস? না, তাপটা ওই ক্যালোরি তরল পদার্থ নয়, তাপটা হচ্ছে একটা এনার্জি। তা এনার্জিটা কি জিনিস? না, এনার্জি বা শক্তি যেটা, সেটাও সেরকম অদৃশ্য, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু তার অস্তিত্ব আছে। এনার্জি মানেই কোনো না কোনো কাজ করা। আমরা জানি যদি আমরা লাইট, লাইটের ক্ষেত্রে কি দেখেছি, যে লাইটটা যদি কোনো বস্তুর উপরে পড়ে, অর্থাৎ সেটা কি, লাইট এনার্জিটা কি না, আলোক শক্তি। যেটা আলোক শক্তিটা যদি কোনো বস্তুর উপরে পড়ে তাহলে কি হয়? তাহলে সেই বস্তুটা গরম, মানে দৃশ্যমান করে তোলে। কোনো বস্তুর উপরে আলো পড়লে সেই বস্তুটাকে দৃশ্যমান করে তুলছে। আরও তাছাড়াও আরও এই লাইট এনার্জির আরও অনেক রকমের কাজ আছে। যেমন আমরা ধরো যদি এরকম করে দেখি যে একটা গাছের বৃদ্ধি হচ্ছে, তার উপরে লাইট এনার্জি পড়ছে, অর্থাৎ আমরা এগুলো দেখতে পাচ্ছি যে ওই এনার্জিটা পড়লে পরে একটা কাজ হচ্ছে। ফটো ইলেকট্রিক ইফেক্ট সেগুলোও হয়। তো আমাদের তাহলে এনার্জিটার অস্তিত্ব রয়েছে, কিন্তু আমরা তাকে দেখতে পাচ্ছি না। আমরা ধরো যদি এরকম করে দেখি যে একটা এনার্জি এসে আমাদের ফোনটাকে, একটা ফোন ধরো তোমার কেউ কল করেছে, তো রিং হচ্ছে, তার মানে কি ওই এনার্জিটা এসে ফোনের মধ্যে ঢুকছে, তাহলে তাকে সেন্স দিচ্ছে। তাহলে এই যে, তার মানে এনার্জিটার আমাদের, আমরা তাকে ধরতে পারছি না, ছুঁতে পারছি না, চোখে দেখতে পাচ্ছি না, অথচ তার অস্তিত্ব রয়েছে। মেটার যদি আমরা যেমন ধরো এই কলমটা, একে ধরতে পারছি, একে ফিল করতে পারছি, এ একটা জায়গা দখল করে থাকছে। লাইট এনার্জি যদি জায়গা দখল করে থাকতো তাহলে গোটা পৃথিবীটা লাইট একাই দখল করে নিত। কিন্তু এনার্জিটা কোনো ওই ধরনের ওয়েভ এনার্জি যেটা, সেটা কিন্তু কোনো জায়গা দখল করছে না। পার্টিকেলটা যদি আমি ধরো এই কলমটাকে যদি আমি ছুঁড়ি, তাহলে এর একটা ভেলোসিটি থাকছে, এটা কোনো জায়গায় যে আঘাত করলে সেখানে একটা ফোর্স অ্যাপ্লাই করছে। তা এটা হচ্ছে পার্টিকেল কনসেপ্ট, মেটার কনসেপ্ট। আর এনার্জি যেটা আমরা দেখছি সেটা হচ্ছে ওয়েভ ধারণা। তাহলে আমাদের এনার্জিটা যখন তাপ
সেই এনার্জিটা নিচ্ছে, তখন আমরা বলছি যে এটা কি না, এটা এক ধরনের অদৃশ্য মান, অর্থাৎ একে আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু ফিল করতে পারছি না, কিন্তু কি ও একটা কাজ করে দিচ্ছে। যার জন্য কি হয় না, কোনো বস্তুর উপরে তাপ প্রয়োগ করলাম, যেন আমরা আগের দিনে বলছিলাম যে ধরো যদি একটা উনুনে আমি একটা আইস কিউব, বরফের চাই নিয়েছি বা কিউব নিয়েছি, তাকে আমি গরম করছি, তাহলে কি হলো না, ওই গরম অর্থাৎ যে তাপটা, সেই তাপটা আইস কিউবটা নিল, অর্থাৎ হিট এনার্জিটা নিল, হিট এনার্জি নিয়ে সে কি করলো, সে ওটা কঠিন থেকে তরলে পরিণত হলো। আবার যদি আমি ওই তরল মানে জলটাকে যদি আমি গরম করতে থাকি, সেটা দেখছি একটা টাইমে পড়ে সেটা বাষ্পতে পরিণত হচ্ছে। তার মানে কি ঘটনাটা ঘটছে, দুটো ঘটনা ঘটছে। একটা হচ্ছে যদি হিট এনার্জি যদি কেউ নেয়, তাহলে সেটা কি হচ্ছে না, একটা হচ্ছে যে তার টেম্পারেচার, অর্থাৎ যেটা আমরা আগের দিনে বলছিলাম যে টেম্পারেচারটা কি, টেম্পারেচারটা হচ্ছে ফিলিংস, ডিগ্রি অফ হটনেস যেটা, অর্থাৎ ওটা শুধুমাত্র টেম্পারেচারটা কি করছে, যে সেটা আমি ফিলটা বুঝতে পারছি যে সেটা গরম হলো, আমার হাতে ফিলিংসটা কেমন লাগছে, গরম লাগছে না ঠান্ডা লাগছে। তাহলে সেটা প্রথম কথা হচ্ছে যে একটা হচ্ছে টেম্পারেচার চেঞ্জ, আরেকটা জিনিস কি করে, এই এনার্জিটা স্টেট চেঞ্জ করে দিচ্ছে, কঠিন থেকে তরল, তরল থেকে গ্যাসীয়, তার মানে স্টেট মানে কি অবস্থা, পদার্থের অবস্থার পরিবর্তন করে। একটা হচ্ছে টেম্পারেচারের পরিবর্তন করছে, তাপমাত্রার পরিবর্তন করছে, তাপমাত্রা হ্রাস বা বৃদ্ধি করছে, তার মানে তাপমাত্রার পরিবর্তন করছে। আরেকটা হচ্ছে অবস্থার পরিবর্তন করছে, কঠিন তরল গ্যাসীয় এই অবস্থার পরিবর্তন করছে। তাহলে হিট এনার্জিটা দুটো জিনিস আমাদের দিচ্ছে। তার আগের দিনে আমরা তারপরে বলেছিলাম যে এই হিটটা আমাদের কীভাবে টেম্পারেচার পরিবর্তন করছে, সেটা আমরা যদি মেজার করতে যাই তাহলে থার্মোমিটার দিয়ে আমরা তাকে মেজার করি। এখন এই যে হিট আর টেম্পারেচার, হিট হচ্ছে এনার্জি, আর টেম্পারেচারটা কি বললাম, টেম্পারেচারটা হচ্ছে ডিগ্রি অফ হিটনেস। অর্থাৎ একটা বস্তু গরম ঠান্ডা এই যে ফিলিংসটা, সেটা কি, সেটা দিয়ে টেম্পারেচার, কিন্তু টেম্পারেচারটা এবারে মেজার যদি করতে হয়, মেজার করতে গেলে হয়, এখন এই যে টেম্পারেচারের যে কনসেপ্টটা, এটা আমাদের কি থেকে এসছে না, একটা হচ্ছে থার্মোডায়নামিক্স কনসেপ্ট। আমরা ধরো যখন আমরা কোনো বস্তু নিয়ে আলোচনা করেছি, তখন আমরা তাদেরকে বলেছি কাইনেমেটিক্স। সেরকম ইলেকট্রন নিয়ে যখন আমরা আলোচনা করেছি, তখন তাকে বলেছি ইলেকট্রোডাইনামিক্স। তো এখানে থার্মোডাইনামিক্স এই কথাটা যদি আমি ভাঙি, দেখো এখানে রয়েছে থার্মাল, কথাটা হচ্ছে থার্মাল অর্থাৎ তাপ, আর ডায়নামিক্স মানে হচ্ছে গতিবিদ্যা। তাহলে তাপ গতিবিদ্যা, অর্থাৎ এর একটা মোশন রয়েছে, তাপের একটা গতি রয়েছে। কি গতি না, তাপটা হচ্ছে একটা এনার্জি, যে এনার্জিটা কাউকে দিলে সে গরম হচ্ছে, আবার কারোর কাছ থেকে ওই তাপটা নিয়ে নিলে সেটা ঠান্ডা হয়ে যাচ্ছে। তার মানে সেটা কি জিনিস না, সেটা হচ্ছে যে তাপমাত্রা যে বিষয়টা, সেই তাপমাত্রাটা তাহলে কি করে না, তাপমাত্রাটা হচ্ছে দিক নির্দেশ করে, তাপমাত্রাটা হচ্ছে ডিরেকশন দেয়। কি ডিরেকশন দেয়
না তাপটা কোন দিকে গেলে তার কি পরিবর্তন হচ্ছে, অর্থাৎ তাপমাত্রাটা হচ্ছে ডিরেকশন নির্দেশ করে। হট থেকে সবসময় আমরা জানি কোল্ডের দিকে, হট বডি থেকে কোল্ড বডির দিকে তাপ যায়। কে যায়? তাপ। সেটা কার সাহায্যে আমি বুঝতে পারছি? তাপমাত্রার সাহায্যে। তাহলে তাপমাত্রার সাহায্যে বুঝতে পারছি যে এনার্জিটা কোন দিক থেকে কোন দিকে যাবে। অর্থাৎ আমি যদি বলি যে এটা আমার হট বডি, একে যদি আমি কানেক্ট করি অন্য কোনোর সাথে, ধর একটা কোল্ড বডির সাথে কানেক্ট করলাম, তাহলে আমরা দেখছি যে ডিরেকশন কি না হট থেকে কোল্ডের দিকে তাপ যাচ্ছে। তাহলে এখানে একটা ডিরেকশন যেহেতু রয়েছে, কার ডিরেকশন? না এই এনার্জিটা যাওয়ার ডিরেকশন। তাহলে এখানে একটা ডায়নামিক্স কাজ করছে, যে ডায়নামিক্সটা বলছি আমরা থার্মোডায়নামিক্স। অর্থাৎ এখানে থার্মাল অর্থাৎ তাপের যে শক্তি, সেই তাপের শক্তিটা দিয়ে আমাদের, অর্থাৎ এখানে শক্তি এবং এনার্জি এবং মোশন এই দুটোর সাথে একটা রিলেটেড ব্যাপার রয়েছে। তো আমাদের এখানে আমাদের তাপগতিবিদ্যার কয়েকটা সূত্র রয়েছে, যে সূত্রগুলোকে আমাদের এমনি নর্মালি আমাদের ফার্স্ট, সেকেন্ড, থার্ড এরকম করে নাম দেওয়া হয়। তো এখানে যে সূত্রটা সেটা শুরু হয়েছে জিরোথ ল। জিরোথ ল, শূন্যতম তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র, জিরোথ ল। এই জিরোথ ল অর্থাৎ থার্মোডাইনামিক্স যদি আমাকে পড়তে হয়, থার্মোডাইনামিক্স পড়তে গেলে আমাদের কয়েকটা রাশি সম্পর্কে একটুখানি আইডিয়া নিতে হবে আমাদের। যদিও এই যে এখানের থার্মোডাইনামিক্স যে পার্টটা, থার্মোডাইনামিক্স পার্টটা আমাদের শেষে আরও সেকেন্ড ল, থার্ড ল এরকম করে থার্মোডাইনামিক্সের প্রপার্টিস এগুলো আমাদের একটা আলাদা করে চ্যাপ্টার রয়েছে তাপগতিবিদ্যার। তো আমরা এখানে ইনিশিয়ালি একটা জাস্ট থার্মাল কনসেপ্ট অর্থাৎ টেম্পারেচারের কনসেপ্টটা আসতে গেলে এই জিরোথ ল দরকার হয়। তার জন্য আমরা এখানে জিনিসটা একটুখানি টেম্পারেচারের কনসেপ্ট, তাপমাত্রার কনসেপ্টটা আমরা এখানে নিয়ে নিচ্ছি। তো শূন্যতম সূত্র অ্যাকচুয়ালি থার্মোডাইনামিক্সের, তাহলে থার্মোডাইনামিক্সের মেন পার্ট কার? থার্মোডাইনামিক্সের মেন কাজ হচ্ছে তাপের, তাপ, তাপ গতিবিদ্যা বাংলায় বললে। তাহলে এখানে তাপ কথাটা রয়েছে মেন ব্যাপারে। এবার গতি কোন দিকে যাবে বললাম, তাপটা কোন দিকে যাবে, গরম থেকে ঠান্ডার দিকে যাচ্ছে না ঠান্ডার থেকে গরমের দিকে যাচ্ছে, অর্থাৎ কোল্ড বডি হট বডিকে না হট বডি কোল্ড বডিকে, আমরা সেই জিনিসটা তাপ গতিবিদ্যার এখানে এখন দেখো এখানে আমাদের তাপ গতিবিদ্যা যদি পড়তে হয়, যেমন ফার্স্ট অফ অল আমরা তাপটাকে কি করছি, যদি ধরো আমি এখানে একটা বস্তুকে, আমাদের এখানে সারাউন্ডিংস যত যা আছে আমাদের প্রত্যেকটা বাড়ির কাছাকাছি, তার মানে তারা কি, তারা আগের দিনে বলছিলাম যে থার্মাল ইকুইলিব্রিয়াম, অর্থাৎ তারা সবাই একই রকম টেম্পারেচারে রয়েছে। আমি যদি কড়াইটাকে যখন গরম করতে দিচ্ছি, আমার সারাউন্ডিংস বাকি যারা আছে তাদের থেকে ওরা দুজন আলাদা আছে, অর্থাৎ একজন তাপ দিচ্ছে একজন তাপ নিচ্ছে, কিন্তু সেই তাপটা আবার কি হচ্ছে, সেই তাপটা আবার সারাউন্ডিংসে ছড়িয়ে যাচ্ছে। তাহলে এখানে দেখো এই তাপ গতিবিদ্যা পড়তে গেলে আমাদের ফার্স্ট অফ অল একটা জিনিস শিখতে হচ্ছে, সেটা হচ্ছে সিস্টেম। অর্থাৎ সিস্টেম বলতে আমরা কি বুঝি? সিস্টেম বলতে আমরা বুঝি a huge number of particles or matter। এটা একটা কম্বিনেশন অফ পার্টিকেল, এটা হচ্ছে সিস্টেম। তাহলে এই সিস্টেমটা এবার কি হতে পারে? সিস্টেমটা হতে পারে ক্লোজড
অর ওপেন, আমাদের ধরো আমি একটা বোতলে জল রেখেছি, তাহলে বোতলে যদি জল রাখি, বোতলের জলটা কি হয়ে আছে, একটা জায়গার মধ্যে আবদ্ধ হয়ে আছে, একটা জায়গার মধ্যে আবদ্ধ হয়ে আছে। তাহলে যদি একটা জায়গার মধ্যে আবদ্ধ হয়ে থাকে, তার মানে সেটা আবদ্ধ আমি কি করে বলছি না, আমি একটা কন্টেনার দিয়ে, আমি ধরো বোতলে জল রাখলাম, কন্টেনার কি, বোতলটা হচ্ছে কন্টেনার, তাহলে কন্টেনার দিয়ে আমি জলটাকে আলাদা করে রেখেছি বাইরের পরিবেশের থেকে, বাইরের থেকে আমি আলাদা করে রেখেছি। তাহলে এখানে এই ক্লোজ সিস্টেম হতে গেলে অবশ্যই আমাকে একটা কি দরকার হচ্ছে, একটা কন্টেনার দরকার হচ্ছে, ওয়াল দরকার হচ্ছে। তাহলে এখানে একটা কন্টেনার ধারক, যেটা বলছি কন্টেনার, বা সেই কন্টেনারকে আমরা কি করতে পারছি, কন্টেনার কন্টেনারটা এখানে একটা ওয়াল দিয়ে কি করা আছে, ওয়াল দিয়ে একে দুটো জায়গাকে আলাদা করা আছে। তাহলে কন্টেনারের কাজ হচ্ছে ধরে রাখা। আমি কলমের ভিতরে যে কালিটা আছে, এটা কি করে রেখেছি, কলমটার এই যে আউটার যে ওয়ালটা, সেটা ওই কালিটাকে ভিতরে ধরে রেখেছে, তার মানে ওকে আলাদা করে রেখেছে। তাহলে কি, ওয়াল দিয়ে সেটা এটা, আমরা ধরো ঘরটাকে, ঘরের যে দেওয়ালগুলো, সেই দেওয়ালগুলো আমাদের কি করেছে, বাড়ির দেওয়ালগুলো আমাদের বাইরের থেকে আলাদা করে রেখেছে, একটা রুমের থেকে আরেকটা রুমের দেওয়াল, তার মানে ওই রুমটার সাথে এই রুমটাকে আলাদা করে রেখেছে। তাহলে এখানে এই ওয়ালের কাজ হচ্ছে আলাদা করে রাখা, আর এই কন্টেনারের কাজ করছে কি, কন্টেনার এর ভেতরের জিনিসগুলোকে আমার ধরে রাখা। তাহলে এখানে আমি যদি একটাকে ক্লোজ করতে চাই, বাড়িতে আমাদের যা কিছু জিনিস থাকে, আমরা বললাম বাড়িটাকে বন্ধ করতে হবে, তো বাড়িটাকে বন্ধ করলে কি করলাম না, আমাদের বাড়িটাকে বন্ধ করতে গেলে আমাদের বাইরের সমস্ত কিছু দেওয়াল দিয়ে সেটাকে ক্লোজ করে দিলাম, অর্থাৎ যদি কোথাও ওপেন থাকে দরজা বন্ধ করে দিলাম, তার মানে ঘরটা আমার কি হয়ে গেল, ঘরটা আমার বন্ধ হয়ে গেল, সিল হয়ে গেল। তো এখানে যদি সেরকম আমি যদি এই ওয়াল দিয়ে এটাকে যদি বন্ধ করে দিই, তাহলে এটা হয়ে গেল ক্লোজ সিস্টেম, এটা ক্লোজ সিস্টেম। আর আমি গোটা পরিবেশে, আমি মাঠে ছুটে বেড়াচ্ছি, বাইরে বেরিয়ে গেছি, ঘরের থেকে বাইরে বেরিয়ে গেছি, তার মানে আমার আলাদা করা নেই, তাহলে তখন সেটা কি হয়ে গেল, সেটা হয়ে গেল ওপেন সিস্টেম। তার মানে ওপেন সিস্টেমে কি হবে, ওপেন সিস্টেমে সবাই সব দিকে এলোমেলোভাবে ছুটে বেড়াতে পারে, যেটা তো কী হতে পারে না, সবাই একই রকম থার্মাল কন্ডিশনটা সবাইকে কি থাকছে, একই রকম থাকছে, সেম। তাহলে ওপেন সিস্টেমে সবাই একই রকম সিস্টেম, ক্লোজ সিস্টেমে কি থাকছে, ক্লোজ সিস্টেমে আমি তাকে আলাদা করতে পারছি। আমি হয়তো এক বোতল জল নিয়েছি, ফ্রিজ থেকে ঠান্ডা করা জল, একদম চিল্ড জল আমি বোতলের মধ্যে রেখেছি, তো সেটা অনেকক্ষণ সময় ধরে চিল্ড হয়ে গেল। কিন্তু আমি যদি যদি বোতলে বা বাটিতে জল নিলাম, সেই জলটা আমি খুলে রেখে দিলাম, ওপেন আছে, তো ওটা কী হবে, একটা সময় পরে ওই জলটা তাপটাকে ছেড়ে দিতে থাকবে, তার মানে তাপমাত্রা কমতে থাকবে, কমতে কমতে একটা সময় বাইরের পরিবেশের যে তাপমাত্রা, সেই তাপমাত্রা ওই জলটার মধ্যেও চলে আসবে, অর্থাৎ ও তাপ ছেড়ে দেবে, দিয়ে দুজনেই সমান সাম্যাবস্থায় চলে আসবে। তো এখানে একটা ক্লোজ সিস্টেম কে করছে, সেটা ক্লোজ সিস্টেম এই ওয়ালটা করছে। ওপেন সিস্টেম কে করছে, ওপেন সিস্টেমে কোনো ওয়াল থাকছে না, সবাই খোলামেলা। এইবার এই যে ওয়ালটা, সেই ওয়ালের কন্ডিশনের উপরে
ওয়ালটা কী ধরনের সেইটার উপরে নির্ভর করে, সেটাকে আমাদের সেই সিস্টেমটাকে বলছি, এটাকে অ্যাডায়াবেটিক আর আইসোথার্মাল। অ্যাডায়াবেটিক আর আইসোথার্মাল। এখানে ধরো আমি ওয়াল দিয়ে আমি এটাকে সেপারেট করেছি, কিন্তু কি হচ্ছে, এই ওয়ালের ভেতর দিয়ে তাপ বাইরে বেরোতে পারছে বা বাইরে থেকে ভেতরে ঢুকতে পারছে। অথচ আমি এইটা কি করে রেখেছি, আমি ধরো একটা বোতলে জল রাখলাম, দেখা গেল কি যে আস্তে 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 ঘন্টা 5-6 পর ওই জলটা, যেটা আমি চিল্ড জলটা যেটা নিয়েছিলাম, সেই চিল্ড জলটা আমার কি হয়ে গেল না, বাড়ির টেম্পারেচারে চলে এলো, নর্মাল টেম্পারেচারে চলে এলো। তার মানে ও কি করলো, ওর ভেতর থেকে তাপ বেরিয়ে যাচ্ছে, ভেতর থেকে তাপ বেরিয়ে যাচ্ছে। আবার আমি হয়তো একটা গরম জল নিয়ে গেছি, শীত প্রধান দেশে গরম জল বোতলে করে নিয়ে গেছি, দেখা যাচ্ছে গরম জলটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাচ্ছে। তার মানে ও ঠান্ডাটা ভেতর দিকে ঢুকে যাচ্ছে, তার মানে ওর টেম্পারেচারটা ছেড়ে দিচ্ছে। তাহলে এখানে তাপের আদান প্রদান হয়ে যাচ্ছে, অর্থাৎ ভেতর থেকে বাইরের দিকে তাপ যাওয়া বা বাইরে থেকে ভেতরের দিকে তাপ যাওয়া, এটা চলছে। তাহলে কি হলো, তার মানে এখানে এই যে ওয়ালটা, এটা হলো অ্যাডায়াবেটিক। তার মানে অ্যাডায়াবেটিকে কি হবে, তাপমাত্রা আদান প্রদান হচ্ছে, আদান প্রদান হচ্ছে। হ্যাঁ বল। তাহলে এখানে অ্যাডায়াবেটিকে তাপের আদান প্রদান সম্ভব হচ্ছে। এইবার আমরা এখন কথায় কথায় বলছি আইসোলেশনে থাকা, এফেক্টেড হয়েছে, আইসোলেশনে থাকতে বলছি। তা আইসোলেশন মানে কি, তাকে বিচ্ছিন্ন করে রাখা। সে বাইরে থেকেও কোথাও যেতে পারবেন, ভেতরে ঢুকতে পারবে না, ভেতর থেকেও বাইরে আসতে পারবে না। তার মানে সেটা কি না, এখানে যদি এই ওয়ালটায় কোনো রকমের কোনো তাপের যদি আদান প্রদান না হয়, অর্থাৎ ভেতর থেকে বাইরে দিকেও তাপ আসতে পারছে না, বাইরে থেকে ভেতরের দিকেও তাপ যেতে পারছে না, তাহলে তখন আমরা সেটাকে বলছি কি, আইসোথার্মাল। তার মানে এখানে কি হবে না, এখানে তাপের আদান প্রদান হচ্ছে না। কোথায় সেটা না, আইসোথার্মালের ক্ষেত্রে। আইসো কথার মানে হচ্ছে বিচ্ছিন্ন করে রাখা। কাকে বিচ্ছিন্ন, থার্মালকে। তার মানে তাপকে আইসোলেশন করে রেখেছি, হয় একে ভেতরে ক্লোজ করে রেখেছি, বাইরে থেকে ভেতরেও আসতে পারছে না, ভেতর থেকে বাইরেও যেতে পারছে না। আমরা যেগুলো বিভিন্ন ধরনের যে সিস্টেম করি, ফ্রিজে আমরা বাইরে থেকে ভেতরকে তাপ দিচ্ছি না, ভেতর থেকে বাইরেকেও সেটা আসতে দিচ্ছি না। একটা ঘরকে হয়তো এসি চালানো আছে, এসি ঘরে পুরো সব কিছু ওপেন করে রাখা যায় না, আমাকে ক্লোজ করতে হয়, জায়গাটাকে ক্লোজ করতে হয়, অর্থাৎ বাইরে থেকে যাতে করে টেম্পারেচার না ঢুকে যায়। আমরা হয়তো বোতলে জল নিয়েছি, জলটা যদি ঠান্ডা হয়েছে, এবার যদি যখন থার্মোফ্লাক্স নিচ্ছি, সেই জলটা দীর্ঘ সময় আমার কি হয়ে যাচ্ছে, ওই কন্টেনারের মধ্যে ঠান্ডা রয়ে যাচ্ছে। কেন না, তাকে আমি ওই রকম এই যে তাপের আদান প্রদান, অর্থাৎ আইসোলেশন করে দিই ইনসুলেটর দিয়ে। অর্থাৎ এই জায়গাটা কি কাজ হচ্ছে, এটা আইসোলেশন করার মানে হচ্ছে এই ওয়ালটা ইনসুলেটিং করা হচ্ছে, ইনসুলেশন দেওয়া আছে। তার মানে ওখানে তাপের আদান প্রদান হচ্ছে না। এবার তাহলে আমার কি গেল না, একটা যে শিখলাম আমরা, ক্লোজ সিস্টেম, ওপেন সিস্টেম, ওয়ালের উপরে ডিপেন্ড করে অ্যাডায়াবেটিক, আইসোথার্মাল। এইবার আমি যদি এই কলমটাকে বলছি, কলমের ভেতরে কালিটাকে আমি ক্লোজ করে রেখেছি,
কলমের যে বডিটা সেটা হচ্ছে ওয়াল। এবার এই ওয়ালের পাশাপাশি যারা রয়েছে, যে অ্যাটমসফিয়ার রয়েছে, বা আমি হয়তো জলের মধ্যে ডুবিয়ে রেখেছি, তাহলে সারাউন্ডিংস, সেই আমার পাশাপাশি কলমের পাশাপাশি পাশে যে রয়েছে, অর্থাৎ এর বাইরের ক্ষেত্রটায়, বাইরের ক্ষেত্র যেটা, সেটাকে আমরা বলছি সারাউন্ডিংস। তাহলে এখানে সারাউন্ডিংসের মধ্যে কি হচ্ছে, সারাউন্ডিংস, এবার সারাউন্ডিংসটা কিন্তু লিমিট নেই, সারাউন্ডিংসটা একটা আনলিমিটেড জায়গা। আমি এখানে ব্লক করছি যখন, তখন একটা আমি সিস্টেম তৈরি করছি। এখানে তাহলে সারাউন্ডিংসটা কী হচ্ছে, সারাউন্ডিংসটায় আমার সারাউন্ডিংস থেকেই তাপ ভেতরে যাচ্ছে, বা ভেতর থেকে তাপটা সারাউন্ডিংসের মধ্যে চলে আসছে। তাহলে এটা গেল আমাদের কয়েকটা আরও বিভিন্ন ধরনের। এবার এখানে কে কে ডিপেন্ডেন্ট, এখানে দেখো এই জায়গার মধ্যে কে কে রয়েছে, একটা হচ্ছে থার্মাল এনার্জি, হিট, টেম্পারেচার, কন্টেনারটা যার মধ্যে রেখেছি, ভলিউম, প্রেসার, এই ধরনের ফ্যাক্টরগুলো আমার কোথায় কাজ করছে, এই থার্মোডাইনামিক্স, আমাদের এই ফ্যাক্টরগুলো ওখানে কাজ করে থার্মোডাইনামিক্স। তো এগুলো আমরা পরে পরে শিখবো। আমাদের এই জিনিসগুলো তাহলে আমাদের কয়েকটা রাশি আমরা জানলাম, যে সিস্টেম কি, সিস্টেম ওপেন সিস্টেম, ক্লোজ সিস্টেম, অ্যাডায়াবেটিক, আইসোথার্মাল, সারাউন্ডিংস, আর তার সাথে আমাদের এই থার্মোডাইনামিক্সটার যে সমস্ত রাশিগুলো, থার্মাল এনার্জি, হিট, টেম্পারেচার, ভলিউম, প্রেসার, এই ধরনের, তার সাথে আবার নাম্বার অফ মলিকুল সেগুলো থাকে। তো এগুলো আমাদের জানা হয়। এখন এবার আমরা যেটা চাইছি সেটা হচ্ছে জিরোথ ল, আমাদের সেই জিনিসটা কী জিনিস। তো তার আগে আমরা এইগুলো শিখে গেলাম যে যদি একটা কন্টেনারের মধ্যে তাপের আদান প্রদান হয়, কোথা দিয়ে হয় সেটা, না ওই ওয়ালের মধ্য দিয়ে, তাহলে সেটা তখন সে থার্মাল ইকুইলিব্রিয়াম কন্ডিশনে চলে আসতে পারে সারাউন্ডিংসের সাথে, অর্থাৎ তাপটা ভেতর থেকে বাইরে বা বাইরে থেকে ভেতরে তাপ ঢুকে যেতে পারছে। এখন এইবার ধরো আমি দুটো আলাদা আলাদা ক্লোজ সিস্টেম নিয়েছি। এ ইজ এ ক্লোজ সিস্টেম, আর বি হচ্ছে অন্য একটা ক্লোজ সিস্টেম। তারা দুজনে সেপারেট করা আছে, সেপারেটেড বাই এ ওয়াল। এখানে ধরো এটা ওয়ালটা দিয়ে সেপারেট করা আছে, সেপারেট করে আমি দেখেছি। এবার যদি এই ওয়ালটা অ্যাডায়াবেটিক ওয়াল হয়, তাহলে অ্যাডায়াবেটিক ওয়াল হলে কি বললাম একটু আগেই, যে অ্যাডায়াবেটিক যদি ওয়াল হয় সেক্ষেত্রে তাপ এখান থেকে এখান বা এখান থেকে এখানে আসতে পারবে। কিভাবে আসতে পারবে, না যদি দুটোর মধ্যে টেম্পারেচারের ডিফারেন্স থাকে তবেই, যদি তাপের পার্থক্য থাকে, অর্থাৎ তাপমাত্রার পার্থক্য থাকলে কি হবে, তাপের আদান প্রদান হবে। আদান প্রদান সম্ভব যদি তাপমাত্রার পার্থক্য থাকে। এখন যদি তাপমাত্রার আদান প্রদান থাকে এবং যদি সেটা যদি দুজনের মধ্যে বিনিময় ঘটে, অর্থাৎ অ্যাডায়াবেটিক ওয়ালটা যদি হয়, তাহলে কি হবে, একটা টাইমে তারা দুজনেই এই তাপের আদান প্রদান হতে হতে একটা টাইমে দুজনের টেম্পারেচার সমান হবে, অর্থাৎ তারা আমরা কি বলবো, তারা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আসবে। ইকুইলিব্রিয়াম কন্ডিশন আসা মানেই না দুজনের মধ্যে তাপের সাম্যাবস্থায় আসার কথা বলছি। তাহলে এখানে দুজনের তাপটা একটা সময় সমান হয়ে যাবে, অর্থাৎ এ এবং বি তারা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকলো।
তাহলে এ আর বি, এ ও বি সাম্যাবস্থায় যদি থাকে, যদি ও এ ও বি সাম্যাবস্থায় থাকে। এবার ধরো আমি আরেকটা সিস্টেম নিলাম, এখানে বি এটা আর সি আরেকটা, এরাও সিমিলারলি ওরকম অ্যাডায়াবেটিক ওয়াল দিয়ে সেপারেট করা আছে, ক্লোজ সিস্টেম। তাহলে বি আর সি ওই সিমিলারলি যদি আমি বলি যে ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকে, অর্থাৎ যদি আমার তাপের আদান প্রদান হয়, তাহলে এখানে আরও যদি বি ও সি তাপীয় থার্মাল ইকুইলিব্রিয়াম মানে তাপীয় সাম্যাবস্থায় থাকে, তার মানে এ বি সেপারেটলি সাম্যাবস্থায় আছে, বি সি সেপারেটলি থার্মাল ইকুইলিব্রিয়ামে রয়েছে। তাহলে বলছে কি, যদি এ বি আর বি সি আলাদা আলাদা করে তাপীয় সাম্যাবস্থায় থাকে, তাহলে বলছে যে এ আর সি, এখানে এ আর সি এরাও তাপীয় সাম্যাবস্থায় থাকবে। যদি এইটা যদি কন্ডিশন হয়, এটা যদি কন্ডিশন হয়, তাহলে রেজাল্ট কি না, রেজাল্ট বলছে যে তাহলে এ ও সি তারাও তাপীয় সাম্যাবস্থায় থাকবে। এটা হচ্ছে রেজাল্ট। কন্ডিশন কি, এ আর বি তাপীয় সাম্যাবস্থায় আছে, বি আর সি আলাদা করে তাপীয় সাম্যাবস্থায় আছে, তাহলে এ আর সি তাপীয় সাম্যাবস্থায় থাকবে। তাহলে এখান থেকে এই যে এখানে কার আসা যাওয়া হচ্ছে না, এখানে তাপের আসা যাওয়া হচ্ছে, অর্থাৎ তাপের যদি আসা যাওয়া হয়, তাহলে এখানে কি তাপ শক্তি, তাহলে তাপ শক্তির আসা যাওয়া হচ্ছে। এবার তাপ শক্তির যদি আসা যাওয়া হয়, তাহলে তাপ শক্তির আসা যাওয়া হলে ওই শক্তিটার যদি বিনিময় ঘটে, শক্তির যদি বিনিময় ঘটে, তাহলে কি হয় না, শক্তির বিনিময় ঘটলে তারা তাপীয় সাম্যাবস্থায়, অর্থাৎ টেম্পারেচার দুটো সেম হয়ে যাচ্ছে এই দুটো মধ্যে। সিমিলারলি এটার মধ্যেও টেম্পারেচার সেম হয়ে যাচ্ছে, তাহলে যে এ আর সি এর মধ্যেও একই টেম্পারেচারে থাকবে, একই সাম্যাবস্থায়। এখন এই যে জিনিসটা, এটা আবার কিন্তু সবসময় সঠিক নয়। এই জিরো তুলোটা আবার একেবারে যে এটা সবসময় সত্য সেটা নয়। কীরকমভাবে না, সবসময় সত্য নয়, আমরা যদি এরকম করে দেখি যে ধরো আমরা একটা ক্লোজ পাত্র নিয়েছি, এইবার এটার মধ্যে একটা গ্যাসকে আবদ্ধ করেছি, তাহলে এর মধ্যে একটা গ্যাস আবদ্ধ করা আছে। এইবার গ্যাসটাকে আমি হিট দিচ্ছি, গ্যাসটাকে আমি গরম করছি। তো গ্যাসটা গরম করলে কি হয় আমরা কি জানি, যে এর যদি আমি পিটাকে কনস্ট্যান্ট রাখি, তখন আমরা দেখেছিলাম ভি ইজ প্রপোর্শনাল টু টি, আর পি ইজ অলসো প্রপোর্শনাল টু টি। যদি আমি তাপ দিই, ওর মধ্যে প্রেসার বেড়ে যায়, আবার যদি তাপ দিই আয়তনও বাড়তে চায়। তাহলে দেখো ভি ইজ প্রপোর্শনাল টু টি, আমি যদি এই শর্তটাকে ফলো করি, এ আর বি সাম্যাবস্থায় আছে, তাহলে পি ভি আর টি এরা রিলেটেড, পি আর টি এরাও রিলেটেড। তাহলে এই দুটো কন্ডিশন যদি একই রকম হয়, অর্থাৎ বি আর সি যেটা একই রকম কন্ডিশনে ছিল,
টি দুটো যদি একই কন্ডিশন ধরি তাহলে পি ইজ প্রপোর্শনাল টু ভি হয়, এটা হয় রেজাল্ট। এইটা যদি কন্ডিশন হয় তাহলে এটা হচ্ছে রেজাল্ট। কিন্তু আমরা বয়েলস লয়ে কি দেখেছি? বয়েলস লয়ে দেখেছি পি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/v, দ্যাট ইজ pv ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তাহলে এটা জিরোথ লয়ের এই কন্ডিশনকে ফলো করলে আমরা এটা এক্সপ্লেন করতে পারছি না। তাহলে জিরোথ লয়ের স্টেটমেন্টটা যে সবসময় সঠিক সেটা আমরা ব্যাখ্যা দিতে পারছি না। তাহলে এখানে কিন্তু এই ভাবনা চিন্তে এই যে তাহলে কি জিনিসটা দাঁড়ালো না, এখানে তাপের আদান প্রদান হচ্ছে সেটা বোঝা গেল, এবং সেই তাপের আদান প্রদানে হলে পর তারা তাপীয় সাম্যাবস্থায় দাঁড়াচ্ছে। অর্থাৎ এখান থেকে আমাদের এই তাপমাত্রার ধারণাটা যে এখানে যখন তাপ একজন দিচ্ছে একজন তাপ নিচ্ছে, সেটা হচ্ছে দুজনের ফিলিংসটা একটা সময় পরে একই জায়গায় চলে আসছে, যেটা আমাদের তাপমাত্রা। অর্থাৎ তাপমাত্রাটা হচ্ছে আমাদের কি না, তাপমাত্রাটা হচ্ছে আমাদের তাপ, তার রেজাল্ট, তাপের ফল, যেটা আমরা মেজার করছি কি দিয়ে না, ওটা আমরা মেজার করছি আমাদের থার্মোমিটার দিয়ে। সেই থার্মোমিটারের ফাংশনটা আমরা আগের দিনে দেখেছিলাম, থার্মোমিটারের সাথে কিভাবে আমাদের বিভিন্ন স্কেল রয়েছে, সেই থার্মোমিটারের স্কেলগুলো আমরা শিখেছিলাম, রিলেশনটা শিখেছিলাম। এটা হলো আমাদের একটা থার্মোমিটার ধারণা, অর্থাৎ আমাদের তাপ কি, তাপমাত্রা কি, সেই তাপমাত্রার কনসেপ্টটা থেকে আমাদের ডায়নামিক্সের যে পার্ট, তাপ গতিবিদ্যার যে জিরোথ ল, অর্থাৎ মেনলি জিরোথ ল কী করেছে, জিরোথ ল ওকে এক্সপ্লেন করেছে, টেম্পারেচারের কনসেপ্টটাকে দিয়েছে। টেম্পারেচারের তাপমাত্রার যে ধারণা, সেই তাপমাত্রার ধারণাটা কিন্তু এই জিরোথ ল থেকে এসছে। তারপরে বাকি সমস্ত জিনিসগুলো তার পরে আগে তার আগে কী বলেছিলাম, যে তার আগে বলছিলাম যে তাপের যে ধারণা, সেই ধারণাটা ছিল ক্যালোরি নামে একটা অদৃশ্য, অর্থাৎ দেখা যায় না, সেই ধরনের একটা তরল পদার্থ নিয়ে এই এই আমাদের তাপটা বা এনার্জি তখন কনসেপ্ট ছিল না, ওইটা নিলে ও গরম হচ্ছে বা ঠান্ডা হচ্ছে। এইটা হলো আমাদের বেসিক জায়গা। এরপর আমাদের সেখান থেকে রয়েছে যেটা তবে ধরো আমাদের যদি তাপীয় সাম্যাবস্থার কথাগুলো ভাবি, মানে বিভিন্ন ধরনের আমাদের সারাউন্ডিংসে যে সমস্ত জিনিসগুলো রয়েছে, আমরা ধরো একটা রুমের মধ্যে যদি দেখি, রুমের মধ্যে আমার যা কিছু মানে গোটা ঘর বা বাড়ির মধ্যে যা কিছু রয়েছে সেগুলো, বা আমাদের পারিপার্শ্বিক যা কিছু রয়েছে, যেমন গ্রীষ্মকালের সময় ভালো করে বুঝতে হবে। গ্রীষ্মকালে তুমি দেখো সমস্ত ঘরের জানালা দরজা বন্ধ করে রেখে দাও, তুমি দেখবে বাইরের যে টেম্পারেচার খুব গরম, আমাদের এখানে হয়তো বাঁকুড়ায় হয়তো 40-42 টেম্পারেচার, 40-42 টেম্পারেচারে আমরা ঘরের মধ্যে এলে দেখছি কি, ঘরের মধ্যে এলে দেখলাম যে তুলনামূলকভাবে একটু ঠান্ডা, গাছের তলা একটু ঠান্ডা ফিল করছি, তার মানে সেই জায়গাটা একটুখানি আলাদা টেম্পারেচারে রয়েছে। অর্থাৎ দুটো জায়গার মধ্যে টেম্পারেচারের ডিফারেন্স রয়েছে। কিন্তু আমি যদি ধরো জানালা দরজা সব খুলে ওপেন করে রেখে দিই, তাহলে বাইরের টেম্পারেচার ভেতরের টেম্পারেচার সমান হয়ে যাচ্ছে। অর্থাৎ তারা কী হয়েছে, তাপীয় সাম্যাবস্থায় চলে এসছে, ওইখানে টেম্পারেচার যায়, সেই টেম্পারেচারটা এখানে নিয়ে নিচ্ছে। ঘরের আমাদের যে প্রত্যেকটা জিনিসকে যদি আমি দেখছি টেম্পারেচারটা সমান দেখাচ্ছে, তার মানে সেটা তারা ঘরের মধ্যে থাকা সমস্ত জিনিসগুলো তাপীয় সাম্যাবস্থায় রয়েছে। এবার উনুন জ্বলছে, সেটা ডিফারেন্ট টেম্পারেচার রয়েছে, সেখান থেকে তাপ নিচ্ছে। এবার ধরো যদি আমরা বিভিন্ন সৌরমণ্ডলের ক্ষেত্রে দেখি, একটা ভাস্ট এরিয়াতে যদি দেখি, সেক্ষেত্রে কি সবাই তাপীয় সাম্যাবস্থায় আছে? সবাই তাপীয় সাম্যাবস্থায় নেই, কারণ বিভিন্ন
প্ল্যানেটগুলোর টেম্পারেচার বিভিন্ন রকম। তাহলে তাদের টেম্পারেচার যদি ভিন্ন ধরনের হয় তাহলে তারা সাম্যাবস্থায় নেই। এখন আমরা এর আগের দিনে একটা রিলেশন শিখেছিলাম যে C/5 = F-32/9। এটা কি শিখেছিলাম যে দুটো একটা সেন্টিগ্রেড এবং ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক। সেই দিয়ে আমাদের বিভিন্ন ধরনের আমরা হয়তো অঙ্কগুলো ক্লাস 9-10 বা 7-8 হয়তো শিখেছিলাম। যেটা দেখবে অনেক সময় কিছু কমন কোশ্চেন ছিল যে কোন টেম্পারেচার কোন মাত্রায় সি এবং এফ এর মান সমান হয়। তো ওগুলো আমরা শিখেছিলাম। কী করে করেছিলাম না, ধরে নিয়েছিলাম সি সমান এফ সমান এক্স, দিয়ে সেখান থেকে x/5 = x-32/9 এরকম করেছিলাম। তারপরে এটাকে 9x = 5x - 160, তারপরে এখান থেকে 4x = -160, x = -40। তাহলে এখানে এই যে x এর যে ভ্যালু অর্থাৎ এই c সমান f সমান -40, এটা ডিগ্রি সেন্টিগ্রেডও বলতে পারো, ডিগ্রি ফারেনহাইটও বলতে পারো। আমাদের মানব দেহের টেম্পারেচার আমরা এমনিতে বলি 98.4 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার সেটা যদি আমরা ফারেনহাইট স্কেলে দেখি তাহলে এই ধরনের আমাদের বিভিন্ন ধরনের প্রবলেম আমরা এর আগে শিখেছি। এটা ছিল আমাদের ফার্স্ট চ্যাপ্টারের থার্মোমিটার চ্যাপ্টারের কনসেপ্ট। এরপর আমাদের যেটা ধারণা রয়েছে সেটা হচ্ছে এই যে তাপ যখন দিচ্ছি, তাপ দিলেই আমাদের ক্লাস 9-এর কনসেপ্টে আমরা দেখেছি তাপ দিলেই পদার্থের অবস্থার পরিবর্তন হয়। অবস্থার যখন পরিবর্তন হয় আমরা দুটো জিনিস যখন আমরা একদম ফার্স্ট লাইনে লিখেছিলাম যে তাপটা কি করছে, দুটো জিনিস প্রভাবিত করছে। একটা হচ্ছে তার টেম্পারেচারকে চেঞ্জ করছে, আরেকটা জিনিস কি করছে, আরেকটা জিনিস হচ্ছে তার অবস্থার পরিবর্তন করছে। এই যে অবস্থার পরিবর্তন, এই অবস্থার পরিবর্তন থেকে আমাদের কঠিন, তরল, গ্যাসীয় এদের প্রসারণ বা হয়তো যদি আমাদের তাদের বিভিন্ন নিয়ম সেগুলো আমরা যদি দেখি তাহলে আমাদের ওই অবস্থার পরিবর্তন দিয়ে আমাদের সেগুলো এক্সপ্লেন করা যায়। যাই হোক, আমরা এগুলো এবার আলোচনা করব